ইউনাইটেড টাইগার্স টসে উইন হয়েছে। এখনই খেলা শুরু হবে। আজকের খেলা হবে 20 মিনিট 40 মিনিট এবং অতিরিক্ত দেওয়া হবে 5-5-10 সময় থাকবে। মাঠে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। স্যার এখনই বল মেরে উদ্বোধন করবেন আমাদের বিচারপতি মহোদয়। ধন্যবাদ স্যারকে, সকলকে এখনই শুরু করে দিন। মাঠের ভিতরে কেউ থাকবেন না। আর এই সামনে উত্তর সাইড দিয়ে আপনারা একটু জায়গা করে দেন। আপনার গেঞ্জি এই কালার কেন ভাই? যাই হোক ভাই, সুন্দর ওটার পাড়া দিলাম তো। কোন দলের পক্ষে এটা বলার আগে? ইউনাইটেড টাইগার্স কোর্স। তাই আপনার দল কি জিতবে আশা করা যায়? ইনশাআল্লাহ। ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 4 এর ফাইনাল খেলা এই যে চালু হয়ে শুরু হয়ে গেছে খেলা। বল জহির, দলীয় ক্যাপ্টেন জিএম নাস 11 এর। ইউনাইটেড টাইগার্স টসে উইন হয়েছে। এখনই খেলা শুরু হবে। আপনারা সবাই ধৈর্য সহকারে এতক্ষণ ছিলেন এবং পরবর্তী খেলা উপভোগ করবেন। সবাইকে ধন্যবাদ। এবং আজকের খেলা হবে 20 মিনিট 40 মিনিট এবং অতিরিক্ত দেওয়া হবে 5-5-10 সময় থাকবে। আপনাদের 20 মিনিট 40 অতিরিক্ত আরো 5-5-10 মিনিট টাইম দেওয়া হবে। এরপরে খেলা টাইব্রেকার হবে এবং মাঠে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তাদেরকে সকল ক্ষমতা মাঠে দেওয়া হলো এবং স্যার এখনই বল মেরে উদ্বোধন করবেন আমাদের বিচারপতি মহোদয়। ধন্যবাদ স্যারকে, সকলকে এখনই শুরু করে দিন। সবাই আমাদের যে রেখা আছে রেখার বাইরে চলে যাবেন। রেখার বাইরে চলে যাবেন। মাঠের ভিতরে কেউ থাকবেন না। দ্রুত রাজু, তোমার বাহিনী সহ বল তাড়াতাড়ি দেওয়ার জন্য। আর এই সামনে উত্তর সাইড দিয়ে আপনারা একটু জায়গা করে দেন আমাদের বিচারপতি মহোদয় দেখার জন্য। একটু সাইডে যান, সবাই আমরা দেখবো, সবাই দেখবো। আজিম ভাই মাসে চলে যান। আজিম ভাই, আমাদের রেজা স্যার, আপনারা একটু আমাদের ফুটবল খেলা শুরু হয়ে যাচ্ছে। আমাদের সুপ্রিম কোর্ট, সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত ফুটবল ফাইনাল ম্যাচ আজকে এই মাত্র কর্মকর্তা কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 4 এর ফাইনাল খেলা এই যে চালু হয়ে গেছে খেলা। বল জহির, দলীয় ক্যাপ্টেন জিএম নাস 11 এর। পাবেল থেকে আবার জহির থেকে আলমগীর এবং সবুজ বল ক্লিয়ার করলেন। এবং রাশেদুল গেল ম্যাচে খুব চমৎকার খেলেছেন, ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন এই রাশেদুল এবং শুট করেছেন। এবং জহির মাথায় নিয়েছেন, চমৎকার ভাবে মাথায় নিয়েছেন। আলমগীর থেকে পাবেল থেকে বল নিয়ে গেল পনির থেকে রাশেদুল কিন্তু এবং থ্রোয়িং ইউনাইটেড টাইগার্সের অনুকূলে থ্রোয়িং করবেন রিয়াদ। অনেক দর্শক খাসা এই গনি ভাই হাজার দর্শক আজকের এই খেলায় আমাদের সুপ্রিম কোর্ট কর্মকর্তা কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃক আজকের এই ফাইনাল ম্যাচ। আদাকে দম বাড়াচ্ছেন। আলম, আবার হাসান, শাকিল, রাশেদুল গুড খেলছিলেন তারা, আক্রমণটা ছিল। আপনি কোন দলের পক্ষে ভাই? দুটো দল যে ভালো খেলবে। এবং সুবিধাবাদী দল মিড খেলেন রিয়াদ। এই যে ভাই দেখছেন, এবং দলীয় আমিও কিন্তু ভাই মিডিয়া পার্টনার জিএম লায়ন্স। এবং আমার মনে হচ্ছেন পাবেল, বল সীমানার বাইরে থ্রোয়িং। এবং পনির আবার থ্রো
হ্যাঁ 20 মিনিট মাঝখানে 10 মিনিট বিরতি, 50 মিনিট খেলা। আবারও throwing মাঠ ইউনাইটেড আসলে ছোট হয়ে গেছে, করা কিছু নাই। ভালোই খেলছেন। এত তাড়াতাড়ি প্লেসেন্স, আলমগীর ভাই উঠে গেল। পানি কার কাছে পানি বাইর করো না কেন? হ্যাঁ, পানির সাথে দেরি হয় কেন দিতে? রাজু ভাই ভাই কি এই দলের পক্ষে নাকি? যেখানে হোক এই দলের পক্ষে নাকি আপনি? কোন ধরনের পক্ষে না সর্বহার দিবে পক্ষে তো থাকবে পক্ষে তো থাকবে পাশে লেগে গোলবারে লেগে ফিরেছে বল। ব্যাড লাক জিএম লায়ন্সের। রুবেল, পাবেল, রাশেদুল। সুকান্তর কাছে বল মেরে দিয়েছে, আবার বলে রুবেল ভাইয়ের পায়ে বল, কিন্তু না। সবুজ, অসাধারণ খেলা এই সবুজ, এবং মেরেছিলেন সাগর পায়ে বল, দেখা যাক কি হয়, কিন্তু না। জহির ভাই অ্যাটাক রুখে দিয়েছে, বল আউট। সবুজ শুট করলেন, লম্বা শুট, বক্সের ভিতরে শট হতে পারে। ওই নিজামের তালুবন্ধ হয়েছে বল। ও অসাধারণ শট, কিন্তু মেহেদি মনির কিন্তু না, ড্রাইভ দিয়ে বল ধরে ফেলছেন। মনির দলীয় অধিনায়ক ইউনাইটেড টাইগার্সের বলটি তালুবন্ধ করেছেন। গোলকিপিং শুট করেছেন, লম্বা শুট, এবং দলীয় অধিনায়ক জহির বলটি আউটে পাঠিয়ে দিলেন। আক্রমণ ছিল টাইগার্সের পক্ষে। আক্রমণে তামিম ভাই আবার রাশেদুল, জিএম লায়ন্সের ডিফেন্ডার, সে আক্রমণ রুখে দিয়েছে। রুবেল ভাইয়ের পায়ে বল, দেখা যাক। নুরে আলম, নুরে আলম কিন্তু হলো না। রুবেল ভাই না, আস্তে 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 বল আউট। ফাইনাল খেলা একটু উত্তেজনাপূর্ণ থাকবে। হাসান ভাই বল ছেড়ে দিয়েছে, এবং আক্রমণে কিন্তু ইউনাইটেড টাইগার্স পাবেল ভাই বল আউট হয়েছে। শুট করলেন, হৃদয় মাথায় নিলেন, গোল পনির, পনিরকে সাগর ধাক্কা মেরেছেন, ফাউল। এবং আজকে মাঠে অনেক দর্শক, যেহেতু আজকে ফাইনাল ম্যাচ ইউনাইটেড টাইগার্স বনাম জিএম লায়ন্স। সভাপতি আমি জিএম লায়ন্সের মিডিয়া পার্টনার হিসেবে আসি মাঠে, দেখতে পাচ্ছেন। আর দুই দলেরই প্রতিযোগিতামূলক খেলা হচ্ছে, চরম উত্তেজনাকর আজকে খেলাটি। বল ক্লিয়ার করেছেন, রুবেল ভাইয়ের পায়ে বল, দেখা যাক। রুবেল, ও কিন্তু না, পারলো না। সাগর ভাই চেষ্টা করতে চায়, আবার রুবেল ভাইয়ের পায়ে বল, রুবেল থেকে শাকিল, হলো না। এবং সাগর গায়ে লেগে আউট হয়ে গেছে। ইউনাইটেড টাইগার্সের অনুকূলে, এবং সবুজ শাট করলেন পাবেল, জহির ভাই, অধিনায়ক জহির, জহির ভাইয়ের পায়ে বল, দিলেন। তানিম ভাই, নাম কি জানি? তানিম কিন্তু অসাধারণ খেলছেন। পিছনে ব্যাক করেছেন হাসান ভাই, আবার সীমানার বাইরে শুট করছেন সবুজ, বল কিন্তু পনিরের কাছে। সাগর, সাগর থেকে রাশেদুল, দেখা যাক কি হয়। রুবেল, রুবেল থেকে জহির, জহির থেকে রাশেদুল, কেউ ছাড়ছেন না, চমৎকার খেলা চলছে। জহির ভাই, ক্লিয়ার করেছেন নিলয়, আউট আউট। কিন্তু থ্রোয়িং ওই জিএম লায়ন্সের অনুকূলে শুট করবেন দলীয় অধিনায়ক জহির এবং রুবেলের কাছে। ফাউল থ্রো, দাগের বাইরে থেকে
শুট করা উচিত ছিল। শুট করবে সবুজ। আপনারা উপভোগ করছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্মকর্তা কর্মচারী উপস্থিত হয়েছেন বাংলাদেশ। দেখা যাক বিভাগ হতে পারে না, তার কথা না বললেই নয়। আউট। মতিন ভাই কি অবস্থা? খেলার এই মুহূর্তে টান টান উত্তেজনা, এখন পর্যন্ত গোল শূন্য, কেউ গোল করতে পারেনি। রুবেল কি দেখা যাক কাজের কাজ করে ফেলেছিলেন। বারে বল লেগে চলে গেছে উপর দিয়ে, অল্পের জন্য গোল হলো না। রুবেল কিন্তু অসাধারণ একটি শুট করেছিলেন, গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু গোলরক্ষক মেহেদী মনির তিনি কিন্তু তার দলকে সেভ করেছেন। সাধারণ একটি hit, আর corner। আবারও corner। জয়ের এত চমৎকার মাথায় নিয়েছিলেন, গোল হওয়ার সম্ভাবনা ছিল। আবারও কিন্তু কর্নার কিক, ওই গোলরক্ষক মেহেদী মনির তিনি কিন্তু তার দলকে সেভ করেছেন। মেট্রো রেল চলে যাচ্ছে উপর দিয়ে, এটা হচ্ছে মতিঝিলের দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। বিশ মিনিট মোট 40 মিনিট খেলা, মাঝখানে 5 মিনিটের বিরতি দিবে যেহেতু আলো স্বল্পতা। এখন অলরেডি 5:23 বেজে যায়। ফুটবলের খেলা গোল শট না হলে আসলে আমাদের জমে ওঠে না। আর আমরা হয়তো দুই দলের কাছ থেকে হ্যান্ডবল। লড়াই চলছে দুই দলের ভিতরে, দেখা যাক। রিক্স, অনেক রিক্স। বক্সের কাছাকাছি আজকে আমাদের রেফারি বাফুভে নির্ধারিত, বাফুভে থেকে নেওয়া হয়েছে, বাফুভের নিবন্ধন সংবলিত রেফারি। সুদক্ষ রেফারি যিনি অনেকগুলো ম্যাচ, পলাশ ভাই, তিনি ওই পলাশ ইতিমধ্যে বাংলাদেশে অনেকগুলো ম্যাচ পরিচালনা করেছে। অনেক দর্শক চলে যাচ্ছে, কেননা 5:30 আমাদের স্টাফ বাস ছেড়ে যাবে ঘোষণা দিয়েছেন। প্রতিনিয়ত 5:10 স্টাফ বাস ছাড়েন, আজকে হলো খেলার কারণে 5:30 বাস ছাড়বেন। 5:26 অলরেডি বেজে গেছে, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শক চলে যাচ্ছে, বাস ছেড়ে দেবে। ফুটবলকে বিভিন্ন ভালোবাসে রুটে যারা তারা খেলা চলাচল দেখবে, করে তারা গাড়ির অপেক্ষা করবে না, এটাই সত্য। তানিম থেকে রিয়াদ থেকে পনির, পনির কিন্তু অসাধারণ সুযোগ পাইলেই কিন্তু দিয়ে দেবেন। দেখা যাক। একই দিনে দুটি খেলার ফাইনাল, ক্রিকেট এবং হচ্ছে ফুটবল, দুটি খেলার ফাইনালের কারণে আজকে সময়ের অনেক অভাব। 2টার সময়, দুপুর 2টার সময় ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে, সে খেলা শেষ হতে হইতে প্রায় 5টা বেজে গিয়েছিল, যার কারণে ফুটবল ম্যাচটি শুরু হতে একটু বিলম্ব শুরু হয়েছে। অনেক দর্শক চলে যাচ্ছে, কারণ আমাদের স্টাফ বাস 5:30 ছেড়ে যাবে। বেশিরভাগ দর্শকে চলে গেছেন, আর হাফ অ্যান আওয়ার এবং অর্থাৎ 20 মিনিটের খেলা শেষ। খেলা শেষ। খেলা শেষ হলো। ওই দৌড়াবো আমি, খেলার পর না এখন পর্যন্ত জেতার পর না দৌড়াবো। করতে পারেনি। ফুটবলের খেলা মাঠে সবাই আমাদের কোনো দর্শক মাঠে নামবেন না,
দয়া করে আমরা আর কিছুক্ষণের ভিতরেই খেলা শেষ করবো, সময় আমাদের খুবই কম, দ্রুত শেষ করতে হবে। এই তো সম্ভব কি? আপনি বাসে যাবেন না? যাবো খেলাটা দেখেই যান। ফাইনাল ম্যাচ তো না গেলে মিস করবো। না দিলে ভাই কি অবস্থা? হ্যাঁ অবস্থা ভালো, খেলা মোটামুটি ভালোই হচ্ছে। আমাদের স্টাফ গাড়িগুলো রয়ে গেছে খেলার জন্য। দিনে খেলা দেখা স্টাফ আজকে আবার বন্ধ নাকি? মানে 5:30 যাওয়ার কথা। খেলা ভালো হচ্ছে। সবসময় খেলা পছন্দ করেন নাকি? জি জি জি। হ্যাঁ সবসময় ভাই বাস কি আসলে চলে যাবে 5:30-এ? হ্যাঁ বাস চলে যাবে? জি জি। হ্যাঁ গাড়িটা রাখাতে সবার জন্য ভালো হয়েছে। খেলাটা আসলে 6টা টাইম দেওয়া উচিত ছিল। হ্যাঁ তাহলে ঠিক আছে, সবাই আবার চলে আসেন। খেলা শেষে খেলা করেছেন আমাদের মাননীয় বিচারপতি মহোদয় মাঠে থেকে, আমাদের রেজিস্ট্রার স্যার মাঠে থেকে, এবং আজকে যে ক্রিয়া যে বন্ধুত্বপূর্ণ, আমাদের সাবেক সাধারণ সম্পাদক আজিম ভাই এবং আমাদের বর্তমান সাধারণ সম্পাদক সবাই মাঠে খেলা দেখছে। আজকে এটা একটা বন্ধুত্বপূর্ণ একটা পরিচয়, যে আমরা ভ্রাতৃবোধের পরিচয় পাচ্ছি এখানে, যে আমরা সবাই মিলে একসাথে সুপ্রিম কোর্টের পরিবার আমরা খেলা উপভোগ করছি। এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো বিরোধিতা নেই, সকল দলই আমাদের। যারা জিতবে তাদেরকে অভিনন্দন, যারা হারবে তাদেরকে অভিনন্দন। খেলা শেষে গাড়ি ছাড়বে, আজকে যেটা সিদ্ধান্ত হয়েছে স্যাররা করেছেন, খেলার পরে বাসগুলো ছাড়বে, স্টাফ বাস আমাদের। এর আগে কোনো বাসই ছাড়বে না। সবাইকে খেলা দেখার জন্য আমন্ত্রণ। কোনো বাস ছাড়বে না খেলা শেষ না হওয়া পর্যন্ত। হ্যাঁ ঠিক আছে, এটা গুড ডিসিশন, গুড ডিসিশন। কোনো স্টাফ বাস ছাড়বে না, এটা সিদ্ধান্ত হয়েছে। সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার গেঞ্জি এই কালার কেন ভাই? ও আচ্ছা আচ্ছা। খেলা শেষ না হওয়া পর্যন্ত। যাই হোক ভাই, সুন্দর খেলা। ওটার পাড়া দিলাম তো পুরো করার সময় সামনে খেলা দেখার জন্য সব নিচে তখন আমি সব যাই হোক ফাইনাল খেলা তো মাঠে আসছে, আমাদের আক্তার ভাইও আছে ক্যামেরা পার্সন হিসাবে। তো আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। না উজ্জ্বল ভবিষ্যৎ কামনা। কোন দলের পক্ষে এটা বলার আগে? ইউনাইটেড টাইগার্স কোর্স তাই আপনার দল কি জিতবে আশা করা যায়? ইনশাআল্লাহ আমরা 100% আশাবাদী। আমি কিন্তু জিএম লায়ন্সের পক্ষে ভাই। নো প্রবলেম, আমরাই তো আমরা দিন শেষে ঠিক আছে, ওকে। আবারও দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেছে, দেখা যাক ওই পনির পড়ে গিয়েছে। ভাই আপনারা একটু সাইড করেন, একটু জিএম লায়ন্সের সমর্থকরা একটু সাইড, একটু সামান্য। হেভি শট দিয়েছে, অল্পের জন্য জিএম লায়ন্স বেঁচে গেছে। চমৎকার অসাধারণ একটি শুট ছিল। এই সাদত ভাই, একটুর জন্য সাদত ভাই, নিজাম এই সাদত ভাই, এত দেরি কেন? বাজ পাখির মতো ঝাঁপ দিয়ে গোলটি ঠেকিয়ে দিলেন। এবং রাশেদুল কিন্তু সার্ভ করেছেন হাসান থেকে বল রাশেদুল 10 নম্বর জার্সি পরে খেলার, এবং অধিনায়ক নুরে আলম থেকে বল সুকান্ত শুট করবেন। সুকান্ত শুট করেছেন, লম্বা শুট, এবং জহির সামনে দেখা যাক কিন্তু না, অল্পের জন্য হলো না। অসাধারণ ছিল। পাবেল ভালোই পাসিং করেছিলেন পাবেল। ওই সেই ক্ষেত্রে প্রস্তুত রয়েছিলেন ওই গোলকিপার মনির, যিনি ইতিমধ্যে অনেকগুলো সেভ তিনি করেছেন।
আপনারা উপভোগ করছেন আজকের ফাইনাল ম্যাচ বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্মকর্তা কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই ফাইনাল ম্যাচ। হাজার হাজার দর্শক এখানে উপস্থিত হয়ে আজকের এই খেলা দেখছেন। অত্যন্ত মনোমুগ্ধকর খেলা আমরা দেখতে পাচ্ছি দুই দলের কাছ থেকেই। দেখা যাক ওই রাশিদুল অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন, অসাধারণ খেলেছেন এই টুর্নামেন্টে। বক্সের ভিতরে না, ওই সবুজ আবারও লম্বা দেহের ক্লিয়ার করে দিলেন। একটু আপনারা একটু সাইড করেন, এখানে দেখা যায় না। একটু সাইড, একটু সাইড, বাম পাশে যাবেন। একটু সুযোগ করে দিন। শুরু হয়ে গেল, ফুল ম্যাচ শুরু হয়েছে মানে এখন আরো আধা ঘন্টা আগে শুরু হয়েছে। প্রথম সেকেন্ডটাই শুরু হয়ে গেছে আমার ভিডিও। কি বলেন? কে হাসবে শেষ, শেষ বাসি কার কে আসবে দেখা যাক। দেখা যাবে কে হাসবে শেষ বিজয়ের বাসি। সাইম ভাই দিয়ে দিছি। আক্তার ভাই, খেলা তো হচ্ছে হাফ এন আওয়ারের পরের খেলা, তাই না? এখনো কোনো দলে কোনো গোল করতে পারে নাই, গোলের মুখ দেখতে পারে নাই। 5 মিনিট অলরেডি চলে গেছে, আর 15 মিনিট বাকি আছে। যদি 15 মিনিটে কোনো গোল না হয় তো হয়তো বা খেলাটা টাইব্রেকারে চলে যেতে পারে। আর কারণ আলো স্বল্পতার কারণে ডিপেন্ড করবে পুরো লাগের উপরে, আর লাগের উপরে ডিপেন্ড করলে বোঝা যাবে যে কে হাসবে বিজয়ের হাসি। তো যেই আসুক আমরা সবাই মিলে আনন্দ করবো। আক্তার দ্য ট্রাভেলার্স আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ। আমি আপনার ভিডিও করি আর আপনি আমার ভিডিও করেন, এই তো হয়ে গেল। দুই ভাইরে দেখা হোক। রাজিও আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার যে বলের দায়িত্ব রয়েছে এটাই আপনার দ্রুত। এখন পর্যন্ত গোলে দেখা যায়নি, কোনো দলেই এখন পর্যন্ত সফল হতে পারেনি। তবে হচ্ছে যে দল গোল দিবে সেই দলে আজকে জিতে যাওয়ার সম্ভাবনা বেশি। সুন্দর শুট করেছেন না, জিএম লায়ন্স আপাতত দৃষ্টিতে একটু খারাপ খেলতেছে, আশা করি ভালো খেলবে এখন। হেড ঠিক মতো দিয়েছিল রুবেল ভাই, কিন্তু অল্পের জন্য গোল হলো না। মনির ভাই ইউনাইটেড টাইগার্সের অধিনায়ক এবং গোলকিপার। আবারও আক্রমণীয় না, প্রতিহত করল টাইগার্স। আপনি উঠে গেলেন কেন? আমি তো ভাই কতক্ষণ খেলা যাওয়ার পরে ব্যথা পাইছি, ব্যথা পেলাম তাই। ভাই বের হয়ে গেলেন কেন? আমি হঠাৎ দেখলাম দূর থেকে আপনি বের হয়ে গেলেন। আমি একটা বল যখন ক্লিয়ার করি আমার বক্সের ভিতর থেকে তো মুছড়া খাইছি, আমি চাই না যে আমি অবস্থায় আমার দল দুর্বল খেলুক। সুন্দর সুন্দর না, ওই ইউনাইটেড টাইগার্স দলের অন্যতম খেলোয়াড় সময় নাই, সময় কম। কর্মকর্তা কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃক সিজন 4 যারাই বিজয় হোক সবাই আমরাই। আমাদের ভিতরে অল্পের জন্য হলো না, কর্নার। নূরে আলম ভাই কর্নার মারবে, সময় খুব শর্ট, গোল দিতেই হবে যে কোনো এক পক্ষকে।
রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। জহির ভাই, ও অসাধারণ কিন্তু হলো না। যাচ্ছে নালেন নিঃসন্দেহে সূর্য সিং সবুজ অসাধারণ শুট। কেউ কিন্তু কাউকে আমি বলছিলাম বিকাশে দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি যেতে থাকেন, এটা বলে দিয়ে দিচ্ছি ওনাকে। নাজমুল ভাই জিএম লায়ন্সের কোচ। আরে দেয় না, আমি তো আমি ওনাকে বিকাশে দিয়ে দেবো, ওনাকে বলেন যে চাকরি আপনাকে দেবো। অসাধারণ সবুজ থেকে জয়ন্ত এবং দলীয় অধিনায়ক জহির নুর আলম আবার মনির অল্পের জন্য জিএম লায়ন্স বেঁচে গেছে। হ্যাঁ, বাঘ সিংহের লড়াই চলছে। পাঁচটা 51 বাজে, খেলা প্রায় শেষের পর্যায়ে। এখন যদি কোনো দলেই গোল দিতে না পারে তাহলে ট্রাইব্রেকারে খেলা সরাসরি চলে যাবে। দেখা যাক কোন দল শেষ পর্যন্ত জয়ী হয় আজকে, যেহেতু ফাইনাল ম্যাচ। এটা কি মানে আশ্চর্য। শট মারি উপরে যাও। খেলা শেষ, নির্ধারিত সময়ের খেলা শেষ। এখন রেফারি কি সিদ্ধান্ত নেয়, সময় বাড়ায় দেবে নাকি আবার হচ্ছে ট্রাইব্রেকারে যাবে? সময় বাড়ানোর সুযোগ নাই, পরে টাইব্রেকারও দেওয়া যাবে না। কোনো সময় বাড়বে না। হেড হয়েছিল কিন্তু বলে দেখা পাওয়া গেল না। তাও মাগরিবের আজান দিয়ে দিল। না, কর্নার মাইট, দেখা যাক কি হয়। অনেক সুন্দর একটি বল ফিরিয়ে দিয়েছে মনির ভাই। খেলা শেষ, 5 মিনিট বাড়তি টাইম শেষ। এখন ট্রাইব্রেকারে সরাসরি চলে যাবে। দেখা যাক ট্রাইব্রেকারে কার ভাগ্যে খোলে সেই কাঙ্ক্ষিত ফাইনালিস্ট। এখান থেকে দেখা যাচ্ছে জিএম লায়ন্স প্রথম বল শুট করে 1 গোল দিয়েছেন। ইউনাইটেড টাইগার্স 1, জিএম লায়ন্স 1। এবার জহির ভাইয়ের পালা, দেখা যাক জহির ভাই কি করেন। আশা করি উনি গোল দিবেন। জহির ভাই অধিনায়ক এবং মনির ভাই অধিনায়ক, 2 দলের 2 অধিনায়ক। একজন মারবেন, একজন ফিরাবেন, দুজনে অধিনায়ক। গোল হয়েছে, গোল। শাকিল ভাইয়ের বল অল্পের জন্য আটকাতে পারেনি নিজামুদ্দিন ভাই। 2-2, কোনো দলে এখন পর্যন্ত মিস করেনি।
এবার চলে আসছে রুবেল ভাই। চাবাস রুবেল। গোল হয়ে গেছে। জিএম লায়ন্স 3 বলে 3টা গোল, টাইগার্স ইউনাইটেড টাইগার্স 2 বলে 2টা গোল। আপনারা দেখতে পাচ্ছেন কত দর্শক, হাজার হাজার দর্শক, লক্ষ। তৃতীয় বল ইউনাইটেড টাইগার্সের পক্ষে, দেখা যাক কি হয়। গোল হয়ে গেছে 3-3। এখন পর্যন্ত 2 দল সমানে সমানে টক্কর দিয়ে চলছে। না, গোল হয়ে গেছে 4-3। 4-4। ওরে পায়ের ফাঁক দিয়ে চলে গেছে, ভাগ্য ভালো, একটা বলও আটকাতে পারে নাই। মিস হলেই খেলা জিতে যাবে জিএম লায়ন্স। না, 5-5 সমান। আবারও বাড়তি বল মারতে হবে। আরে শরীর মোটা তো, বল মনির ভাই বলতে বলতে একটা বল ঠেকিয়ে দিয়েছে, 6 নম্বর বলটি ঠেকিয়ে দিয়েছে। দেখা যাক এখন জিএম লায়ন্সের গোলকিপার কি করে। ওরে এই 6ষ্ঠ বল জিএম লায়ন্সের গোলকিপারও আটকা দিয়েছে। গোল, আকরাম ভাই গোল, 7ম বলে গোল। গোলকিপার টু গোলকিপার, দেখা যাক কি হয়। মনির ভাই জুতা পরেছিল, সেই জুতা হচ্ছে নাজিম ভাই খুলতে বলছে। নিজাম ভাই, দেখা যাক কি হয় খেলার। গোল, মনির ভাই গোল দিয়েছে। সমান সমান 7-7 আর কোনো মতে আলো পাওয়া যাচ্ছে না, অনেক রাত হয়ে গেছে। জিএম লায়ন্স 8ম গোল দিয়ে দিলেন। এই বলটা যদি কোনো মতে মিস হয়ে যায়, গোল দিতে ব্যর্থ হয়ে যায় ইউনাইটেড টাইগার্স, তাহলে জিএম লায়ন্স এবারের মতো চ্যাম্পিয়ন হবে। এবং জিএম লায়ন্স গত 2 বারের চ্যাম্পিয়ন, 2024 সাল 2023 সাল, টানা 2 বছরের চ্যাম্পিয়ন। এবার যদি তারা জেতে তাহলে হচ্ছে টানা 3 বার, অর্থাৎ হ্যাট্রিক চ্যাম্পিয়ন হবে তারা। দেখা যাক জিএম লায়ন্সের পক্ষে সেই হ্যাট্রিক, কাঙ্ক্ষিত হ্যাট্রিক পূরণ হয় কিনা। আজকে আশাবাদী আমরা, জিএম লায়ন্স এবার হ্যাট্রিক পূরণ করবে, অর্থাৎ মিস করলে খেলা শেষ। মিস করলেই জিএম লায়ন্স জিতে যাবে। আমরা আশাবাদী জিএম লায়ন্স জিততে চলেছে, কিন্তু না, 8টা করে বল শুট করে 2 দলেই 7-7 স্কোর। সবাইকে ধন্যবাদ। এখন সমাপনী 2 মিনিট কথা বলবেন আমাদের সাধারণ সম্পাদক, আমাদের বিচারপতি, আমাদের রেজিস্ট্রার মহোদয় হাবিবুর রহমান সিদ্দিকী স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত কাউকে সম্বোধন না করে মাননীয় বিচারপতি এখানে উপস্থিত আছেন, তারপরে সময় স্বল্পতার জন্য আমি কাউকে মেনশন না করে বলছি, আজকে আমরা চূড়ান্তভাবে আপনাদের খেলা উপভোগ করেছি। বোধ ক্রিকেট এবং ফুটবল তো আরও বেশি, এত হাড্ডাহাড্ডির লড়াই, আমরা আসলে খুব মনক্ষুণ্ণ হতাম কিংবা কষ্ট পেতাম যদি একটা দল জয়ী হতো। 2 দলই এত ভালো খেলেছে এবং এত, স্যার যেমন বলেছেন, দলের সাথে খেলেছে যে এটা আসলে আমাদের অতৃপ্ত করতো যদি একটা টিম চ্যাম্পিয়ন হতো।
তো আমরা উভয় দলকে কনগ্রাচুলেশন করছি আবারও, এবং এই টুর্নামেন্টের মাধ্যমে আপনাদের মধ্যে যে সৌহার্দ্য সম্প্রীতি প্রতিষ্ঠিত হলো, পুনঃপ্রতিষ্ঠিত হলো, এবং এই কল্যাণ ট্রাস্ট যে ভূমিকা রাখলো, সবই ধন্যবাদের যোগ্য। আমরা সর্বোচ্চ পর্যায়ে উপভোগ করেছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের মাননীয় বিচারপতি মহোদয় আজকে তার বক্তব্যের মাধ্যমে আমাদের সিজন 4-এর 25-এর টুর্নামেন্ট এখানেই সমাপ্তি হবে। স্যারের বক্তব্য শেষেই বক্তব্য দেওয়ার সময় এখন আর না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করব যে সিজন 4 কবে হবে না 5 ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি সিজন 5-ও আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তো আপনাদের সবার শুভকামনা এবং মঙ্গল কামনা করে আমি এই অনুষ্ঠানের এবং আজকের টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করছি।